الله الرحمن الرحيم وجعلنا نومكم سباتا আমি ঘুমকে আরামদায়ক করেছি। আমি ঘুমকে নিদ্রাকে মানুষের আরামদায়ক এবং আরাম করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে করেছি আবরণ এবং নিদ্রাকে করেছি এবং বিশ্রামের জন্য আরামদায়ক করেছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনান নাহারা মা'আশা, এবং দিনকে রুজি রোজগারের জন্য একটি সুবন্দোবস্ত ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে, ঘুমকে মানুষের জন্য আরামদায়ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন আরামদায়ক করে দিয়েছেন? সারাদিন মানুষ পরিশ্রম করবে, ক্ষেত খামারে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে এবং সারাদিন পরিশ্রম করবে। রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আবরণ করে দেওয়ার কারণে, রাতকে আবরণ করে দেওয়ার কারণে মানুষ যখন ঘুমিয়ে পড়বে, সারাদিনের ক্লান্তির শেষে ওই শরীরগুলো পুনরায় তারপরের দিনের মতো আবার ফিটনেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘুমকে আল্লাহ পাক আরামদায়ক করেছেন এবং মানুষ রাত্রে ঘুমাবে, দিনে রুজি রোজগারের জন্য সে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে কিছু ব্যতিক্রম ধর্মী প্রাণী আছে। তন্মধ্যে একটি হচ্ছেন জোনাকি পোকা। কথা বুঝাইতে পারছি? জোনাকি পোকা রাত্রে ঘুমায় না। সে তার ভিতরে আল্লাহ পাক একটা ফোকাস জোনাকি পোকার আলো ছড়ায়। সে রাতে খাবারের জন্য দল বেঁধে তারা বের হয়ে যায় এবং তাদের রিজিকের জন্য তারা তালাশ করে সব জায়গায় বের হয়ে যায়। এত সুন্দর জোনাকি পোকার আলো, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই জোনাকি পোকা তারা দল বেঁধে যখন রাতের বেলা বের হয়, তারা ঘুমায় না, তারা রাতের বেলা বের হয়ে যায়, তাদের রিজিকের সন্ধানে তারা বের হয় দল বেঁধে। কিন্তু তাদের ভিতরে আল্লাহ পাক যে আলোগুলি দিয়েছেন, যেগুলো যখন ছড়ায় তখন মনে হয় রাত্রে তাদের এই দলগুলি দেখে, জোনাকি পোকার আলো দেখে স্বাভাবিক মানুষের ভিতরে একটা আনন্দ চলে আসে। এত সুন্দর পোকা, সে রাত জেগে থাকে, সারা রাত জেগে থাকে, কিন্তু ওই পোকার বয়স বেশি না। 1-2 সপ্তাহ থেকে ওনার বয়স নাই, হায়াত নাই। এই রাত জাগা পোকা মাকড়দের ভিতরে একটি পোকা জোনাকি পোকা। 2 নম্বরে আরেকটি রাত জাগা প্রাণী রয়েছে, উনি হচ্ছেন ফেসা। ওই ফেসাগুলি সারা রাত জেগে থাকে, সে ঘুমায় না। কিন্তু আল্লাহ পাক মানুষকে ঘুমের ব্যবস্থা করেছেন, গরু ছাগলকে ঘুমের ব্যবস্থা করেছেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যা আছে সবগুলো রাত্রে ঘুমাই, তন্মধ্যে ফেসাগুলি ঘুমায় না এবং সারা রাত বসে থাকে। 3 নম্বরে আরেকটি প্রাণী রয়েছে, উনি হচ্ছেন বাঁদর, জানসিকা। আপনাদের এলাকায় কি বলে জানি না। জানসিকা হচ্ছেন এটা একটা বানর। সারা রাত যখন সে সূর্যের আলো ডুবে যায় তখন সে বের হয়ে যায়। রাত জাগা প্রাণীদের ভিতরে এই বানর, সে সারা রাত জেগে থাকে। এক গ্রাম থেকে, একটি এলাকা থেকে আরেকটি এলাকায় সে দৌড়ঝাঁপ মারে দৌড়াইতে থাকে। রাত জাগা প্রাণীদের ভিতরে বাঁদর একটি প্রাণী। 4 নম্বরে আরেকটি প্রাণী, এগুলো হচ্ছেন তেলাপোকা। তেলাপোকা দেখছেন তো, অনেককে দেখি ভয় পায়। তেলাপোকা রাত জাগা প্রাণীদের ভিতরে আরেকটি প্রাণী, এই সারা রাত জেগে থাকে। 5 নম্বরে রাত জাগা প্রাণীদের ভিতরে
পৃথিবীর সমস্ত অন্যান্য পশু পাখিরা ঘুমিয়ে যায়, আরেকটা প্রাণী ঘুমায় না। ওই প্রাণীটা হচ্ছেন শিয়াল। শিয়ালের নাম শুনছেন তো? শিয়াল সে ঘুমায় না, সারা রাত দল বেঁধে বেঁধে এক এলাকা থেকে আর এক এলাকায় সেই ডেকে ডেকে, এবং সারা রাত ঘুমায় না, দিনের বেলায় সে ঘুমিয়ে থাকে। তাহলে এগুলি হচ্ছেন ব্যতিক্রম প্রাণী। অথচ আল্লাহ বলেছেন আমি রাতকে করেছি আবরণ, যেন মানুষের ঘুমের জন্য সুন্দর হয়, ব্যবস্থা হয়। কিন্তু আমরা রাত জাগা প্রাণীর মতো আমাদের এই অবস্থা, কথা বলেন ঠিক কিনা? সারা রাত আমরা ঘুমাই না, সারা রাত ঘুমাই না, দিনের বেলায় আমরা ঘুমিয়ে থাকি। তাহলে আল্লাহ বলেছেন আমি দিনকে করেছি রুজি রোজগারের জন্য ব্যবস্থা করেছি। আর যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে আল্লাহ বলেছেন তুমি মাঠে নামো, অফিস আদালতে যাও, কাজকর্ম করো, আর তুমি ঘুমাইয়ে রইলা। তাহলে বুঝে যায় কি আল্লাহ যা বলেছেন এর বিপরীত আমি করে ফেললাম, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে ওই জাতির, ওই দেশের, ওই মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হবে না, কোনোদিন পরিবর্তন হবে না। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলেছেন আমি দিনকে রুজি রোজগারের জন্য ব্যবস্থা করেছি, আর রাতকেও করেছি আবরণ ঘুমের জন্য, আর ঘুমকে করেছি তোমাদের জন্য আরামদায়ক। সুবহানাল্লাহ। যার ঘুম নাই সেই তো বুঝতে পারে ঘুম যে কত বড় আল্লাহর নিয়ামত। যার ঘুম আসে না রাত্রে, সে এমন মানুষ আছে ঘুমের ট্যাবলেট, ঘুমের ওষুধ খেয়ে ঘুমে ধরে না, এমন ব্যক্তি তো আছে। তারাই বুঝতে পারে যে ঘুম যে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতের ভিতরে কত বড় একটা নিয়ামত। আমরা এই নিয়ামত গুলিকে আমরা নিয়ামত মনে করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।